এত ছাড়িয়ে দেবে বিয়েলে আবার তোর মিরাজ, আগামী 5 বছর পর তুমি তোমার কোন জায়গায় দেখতে চাও? বিষয় হয়েছে যে যা চিন্তা হর মনে তোর করতে পারবো না, কারণ ওটা পরিকল্পিত একটা চিন্তা শুটিং এর না হবে, আর কিচ্ছু করতে পারবো না। যেটা হবে এটা দেখতেই পারবেন। এখন ধান কাটতেছি এই বছর কোলার মাঝখানে, সামনের বার কি করবো হয়তো আর আমি জানি না। ধন্যবাদ। এই কাশি হাতে দেখছো, আগামী 5 বছরের ভিতর যদি আল্লাহ চায় এই কাশি হাতে থাকবে, হ্যাঁ থাকবে। আর যদি আল্লাহ চায় ও পরে অনেক অনেক বড় কিছু করবে, আল্লাহ যদি আমার কপালে লেখে আমি অনেক বড় কিছু করতে পারবো, তখন আমি বড় কিছু এমনি এমনি হয়ে যাবে, আমার দেখা লাগবে না, তোমরাই দেখবা। আর যদি আল্লাহ না চায় তাহলে এই কাশি। যাক, তোমাদের দুজনের বক্তৃতা আমার বেশ ভালো লাগলো। ওই ক্যামেরাটা আমাদের দিন, আপনার দিক ধরি। তুমি কি করতে চাও তুমি? এখন আমাকে দুইজনের তো শুনলেন, মোটামুটি একটা প্রশ্ন রাখছেন। এখন আগামী 5 বছরের না 5 বছরের ভিতর বা আপনি যে সেম প্রশ্নটা আপনারাই ধরেন করো হইলে, এখন আপনি উত্তর দেবেন কি? প্রশ্নের উত্তরটা অনেক কঠিন। এই প্রশ্নটা আমারে করা হয়েছে পরে, এটা আমি বুঝতে আছি। আমি আগামী 5 বছর কোন জায়গায় দেখতে এটা আমি জানি না, তবে আমি যতদিন বেঁচে থাই, আমি যাকে ভালো ঠিক এইসব মানুষ জন্য ততদিন বেঁচে থাই, আমার আগে যেন কেউ না আটকে যায়। আমি হাগবিতে থাকতে চাই নাকি? আমি যেটা কইছি, আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আর যদি আল্লাহ ভাগ্যটা ভালো রাখে, তাহলে ভালো কিছু হবে। আর যদি এই পর্যায়ে রাখে আল্লাহ, তাহলে এই পর্যায়ে থাকবে। এই যে কাছিয়াতে ধান টান কাটা হইতে আছে আজকে, খোলা আকাশের মাঠে আছি, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া যে বাঁচাই রাখছে আমাকে। এখানে বাড়ি অনেক দূরে এখান থেকে, রোদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আমরা এই কোলার মাঝখানে বসে আছি। কাকা এই ভিডিওটা ছাড়ো, যদি ফরিও না কাপাইছে